আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক গ্রেড 2 পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে মোট 631 জন নিয়োগ করা হবে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসিতে 2.50 পেয়েছেন তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে শেষ কবে এবং কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে সে সম্পর্কে থাকছে বিস্তারিত। তো এখানে প্রথমে থাকছে আবেদন। একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে ট্রেড 2 বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বোচ্চ 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি 100 টাকা কর্তন করা হবে। ট্রেড 2 বিশেষ পেশাসমূহ: কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যান্ডসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথ। যোগ্যতা লাগবে বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছরের ভিতর হতে হবে। সর্বনিম্ন 17 বছর এবং সর্বোচ্চ 20 বছর। এক্ষেত্রে কিন্তু এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 21 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। জিপিএ 3-এর ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড অনে স্থানান্তরের সুযোগ রয়েছে। পেশা সংক্রান্ত যোগ্যতাসমূহ: কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র, ড্রাম, ব্যান্ডসম্যান, ক্ল্যারিনেট, ব্যাগ, পাইপ, ট্রাম্পেট ইত্যাদি পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টারের ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে। শারীরিক মান লাগবে উচ্চতা: পুরুষ প্রার্থীর জন্য 1.65 মিটার বা 5 ফুট 5 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য 1.63 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর জন্য উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফুট হলে কিন্তু আবেদন করতে পারবেন। ওজন হতে হবে পুরুষ প্রার্থীর জন্য 49.90 কেজি বা 110 পাউন্ড, মহিলা প্রার্থীর জন্য 47 কেজি বা 104 পাউন্ড। বুকের মাপ হতে হবে পুরুষ প্রার্থীর জন্য স্বাভাবিক 30 ইঞ্চি এবং স্ফীত বা সম্প্রসারিত 32 ইঞ্চি, মহিলা প্রার্থীর জন্য স্বাভাবিক 28 ইঞ্চি এবং সম্প্রসারিত 30 ইঞ্চি। জাতীয়তা হতে হবে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 50 মিটার। তো এখন দেখব আমরা ভর্তির সময় কী কী কাগজপত্রগুলো সঙ্গে নিতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসির পরীক্ষার প্রবেশপত্র, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্বে বাংলাদেশের চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে, আর যদি ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে নিজ জন্ম নিবন্ধন নিলে কিন্তু হবে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5x4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার × 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি বা ব্যাকগ্রাউন্ড আকাশি রঙের পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক আনতে হবে। সাঁতার পরীক্ষার নির্ধারিত দিনে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে নিতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র এবং অনলাইনের আবেদনপত্র। নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না, অর্থাৎ এই 3 ধরনের ব্যক্তি দরখাস্ত করতে পারবেন না। সেটা হলো সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত। প্রশিক্ষণ: সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা হবে। এখন আমরা দেখব কোন ট্রেডে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ট্রেডের নাম হচ্ছে কুক ইউনিট, ট্রেড কোড 101, বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কুক মেস, ট্রেড কোড 102, এইখানে যে জেলাগুলো আছে সেই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কুক হাসপাতাল, ট্রেড কোড 103, কিশোরগঞ্জ এবং নীলফামারী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ব্যান্ডসম্যান, ট্রেড কোড 104, এইখানে যে জেলাগুলো দেওয়া আছে সেই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর 105 কোড, এইখানে যে জেলাগুলো দেওয়া আছে সেই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
এবং পেইন্টার 106 কোড ট্রেড কোড ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ এখানে যে জেলাগুলো দেওয়া আছে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কার্পেন্টার ট্রেড কোড 107 ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ট্রেন স্মিথ 108 কোড এখানে যশোর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এইখানে আবেদন করতে প্রথমে সকল প্রার্থীর জন্য টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারে অর্থাৎ টেলিটক সিম থেকে SMS-এর মাধ্যমে টাইপ করতে হবে সৈনিক, তারপরে স্পেস দিবেন বা ফাঁকা রাখবেন, তারপরে ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড অর্থাৎ আপনার যে বোর্ডের প্রথম 3 অক্ষর সেই 3টি অক্ষর এখানে টাইপ করতে হবে, তারপরে স্পেস দিয়ে রোল নাম্বার দিবেন, তারপরে স্পেস দিয়ে পাজিং ইয়ার দিতে হবে, তারপরে স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড দিতে হবে, তারপরে স্পেস দিয়ে T2 অর্থাৎ ট্রেড 2-র জন্য T2 দিতে হবে, তারপরে স্পেস দিয়ে ট্রেড কোড দিতে হবে। তো এইখানে ডিস্ট্রিক্ট কোড এবং ট্রেড কোড কোথায় পাবেন সেটা হলো এইখানে দেওয়া আছে। এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জেলা কোড দেওয়া আছে। ধরুন পঞ্চগড়ের জন্য জেলা কোড 01, লালমনিরহাটের জন্য 05। এখানে প্রত্যেকটা জেলার পাশে কিন্তু জেলা কোড দেওয়া আছে এবং ট্রেডের যে কোডটা সেই কোডটা কিন্তু এইখানে দেওয়া আছে। যদি কুকে আবেদন করতে চান তাহলে 101 দিতে হবে, কুক মেস হলে 102 দিতে হবে, কুক হাসপাতাল হলে 103 দিতে হবে। এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার পর আপনাদের মোবাইলে একটা SMS আসবে, সেই SMS-এর ভিত্তিতে আবার রিপ্লাই দিবেন সৈনিক স্পেস ইয়েস স্পেস এবং SMS-এর যে একটা পিন নাম্বার পাবেন সেই পিন নাম্বারটি এখানে লিখবেন, তারপরে স্পেস দিয়ে একটা মোবাইল নাম্বার লিখবেন, লিখে 16222 নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনারা মোবাইলে একটা SMS পাবেন, সেখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা পাবেন। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে sonic.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে পরবর্তী ধাপ অনুসরণ করে কিন্তু আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক ট্রেড 2 পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।